ধন্যবাদ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাব্বির আহমেদ, রিন্টু, এসকে নিউজ 24। আপনারা জানেন কুষ্টিয়া সদর উপজেলার ইবিথারাধীন এলাকায় চাপইগাছির বিল হইতে পিয়ারপুর ব্রিজ পর্যন্ত যে নদী পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল ইতিপূর্বে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে কাজ চলছে সেখানে। আজ এটা আমরা এখন অবস্থান করতেছি কুষ্টিয়া জেলার 10 নং উজানগ্রাম ইউনিয়নের যে বাক্স ব্রিজ, সেই ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আজকে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি এবং কুষ্টিয়া সদর উপজেলা সংগঠন আলমগীর হোসেন। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের যে খাল বাতাসি পাড় থেকে আরম্ভ হয়েছে এবং কুমার নদের শেষাংশ যেটা পিয়ারপুর যে শেষ হয়েছে শুল্কুপা সীমান্তে, শুল্কুপা উপজেলার সীমান্তে, সেটা আমরা পরিষ্কারের জন্য সদর উপজেলা বিএনপির আমাদের নেতা ইসমাইল হোসেন মুরাদ ভাই এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের অনুরোধে আমরা শুরু করেছিলাম। আমরা সদর উপজেলা বিএনপির নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনকে, স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে আমরা এখানে 7টি ব্রিজ পিয়ারপুর থেকে শুরু করে বাতাসি পার্ক পর্যন্ত, এই 7টি ব্রিজের সামনে এইভাবে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন 7 কিলো মিনিমাম এবং 2 কিলো 2.5 কিলো পর্যন্ত কচুরিপানার বিশাল জট লেগেছিল, যার জন্য পরিবেশের বিপর্যয় হচ্ছিল, জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কৃষকরা এই নদীর পানি কোনোভাবে ব্যবহার করতে পারছিল না, মাছ মারা যাচ্ছিল। আমরা এজন্য উদ্যোগ নিয়েছি। আমরা আজকে এই 5ম দিনে এসে আমরা সদর উপজেলা বিএনপি ইতিমধ্যে আপনাদের কাছে অবগত করেছেন আমাদের সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ভাই। আমরা সর্বশেষ ব্রিজ সেই শোলকুপা ব্রিজ সীমান্তে সেই পিয়ারপুর ব্রিজ থেকে শুরু করে বাতাসি পার্কের আগ পর্যন্ত শুধুমাত্র এই বাক্স ব্রিজের সামনে যে পানার অংশটা দেখছেন কচুরিপানার, এটা বাকি ছিল। আজকেও আমার সভাপতি সেটা নিজে লোক লাগিয়ে তার প্রচেষ্টায় আজকে উদ্বোধন করে দিয়ে গেলেন। ইনশাল্লাহ আমরা আগামীকালের ভিতরে সব ব্রিজগুলোই শেষ করতে পারবো এবং এরপরে যেখানে যেখানে এই কচুরিপানা ছোট ছোট আকারে বেঁধে থাকবে, আমরা ভ্রাম্যমাণ আকারে নৌকা নিয়ে সেই জায়গার থেকেও 2-1 দিনের ভিতরে অপসারণ করে পুরো নদী কৃষকের এবং জনগণের জন্য ব্যবহারের জন্য সুন্দর ব্যবস্থাপনা আমরা করে দেবো। আর আমার উপজেলা বিএনপির সভাপতি মহোদয় যে কথা বলেছেন, আমাদের যে ইউনো মহোদয় হারুনা রশিদ সাহেব, ওনার আরও সহযোগিতায় আমরা নদী পার রক্ষা এবং বৃক্ষরোপণ, মৎস্য সম্পদের উন্নয়নের জন্য, জেলে সম্প্রদায়ের জীবিকা মান উন্নয়নের জন্য যা যা করার ইনশাল্লাহ আমরা সদর উপজেলা বিএনপি করব। ধন্যবাদ সবাইকে।